আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি লালমনিরহাট নিউজ 24 অনলাইনে। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি লালমনিরহাট সদর উপজেলার যে হাতিরঝিল এলাকাটি রয়েছে সেখান থেকে আপনাদের সাথে সিফাত খানের ক্যামেরায় সরাসরি সংযুক্ত হলাম। আমি শেখ আনিসুল রহমান রাজীব। ঈদুল আজহাকে কেন্দ্র করে কিন্তু একটি পার্কের ব্যবস্থা করেছে এই পুকুর কর্তৃপক্ষ। এখানে কিন্তু আপনারা এসে নিরিবিলি সময় কাটাতে পারবেন। দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলবো কিছু সাধারণ এখানে যারা দর্শনার্থীরা রয়েছে তাদের সাথে কথা বলবো এবং লালমনিরহাট জেলার এই আজকের হাতিরঝিল পার্ক থেকে সর্বশেষ আপডেট সংবাদ আপনাদেরকে জানাবো। সাথেই থাকুন। আমরা দেখতে পাচ্ছি এই ঈদুল আজহাকে কেন্দ্র করে কিন্তু আপনারা একটি পার্কের ব্যবস্থা করেছেন। এখানে ফুচকা হাউস দিয়েছেন, যেটার নাম রাখা হয়েছে খামার বাড়ি। তো আপনাদের এই ঈদকে কেন্দ্র করে আপনাদের এখানে দর্শনার্থীদের ভিড় কি রকম আমাদেরকে একটু জানাবেন এবং লালমনিরহাট নিউজ 24 অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে জানাবেন। জায়গা দিতেও পাচ্ছি না, পেছনের রাগ হচ্ছে কাস্টমার, যে আরো সিট বাড়াইতে হবে। আমরা বলছি হবে ইনশাল্লাহ। আপনারা কি আশা করেন এখানে কি এই পার্কটি স্থায়ীভাবে থাকবে কিনা, নাকি শুধু ঈদের জন্য এই পার্কটিকে নির্মাণ করা হয়েছে? আমরা চেষ্টা করছি স্থায়ীভাবেই করবে, মানে এটা দেখবে আগে। আপনার নামটা বলবেন? মানিক। আপনার নাম মানিক। আপনার বাসা কি এখানে আশেপাশে? আপনাদের এখানে আমাদের দর্শকরা এখানে আসলে আপনাদের এখানে কি কি খাবার পাবে? বার্গার, চটপটি, ফুচকা, তারপর চিকেন রাইস, তারপরে হচ্ছে ফুচকা, কফি। আমরা এখানে খামার বাড়িতে দেখতে পাচ্ছি যে অনেক দর্শনার্থীদের ভিড়। আপনি পরিবার সহ এখানে এসেছেন এবং এখানে কি কি উপভোগ করলেন আমাদের দর্শককে জানাবেন। এই জায়গায় পানি ওঠার পর আসলে দৃশ্য অনেক সুন্দর হয়েছে, দেখা যাচ্ছে, আর সবাই বেশ মজা করছে। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি অনেক দর্শনার্থী ভিড় জমিয়েছে এই লালমনিরহাট যে বঙ্গবন্ধু হাতিরঝিল যে এলাকাটি রয়েছে সেখান থেকে আপনাদের সাথে সংযুক্ত রয়েছি আমি শেখ আনিসুল রহমান রাজীব। দর্শক, এখানে কিন্তু আমরা অনেক দর্শনার্থীর ভিড় দেখতে পাচ্ছি। এই ঈদুল আজহাকে কেন্দ্র করে কিন্তু এখানে একটি খামার বাড়ি আখি ফুচকা হাউসের একটি স্পট তৈরি করা হয়েছে। তো দর্শক, এই মুহূর্তে আমরা এখানকার এক দর্শনার্থীর সাথে কথা বলবো, সাথে থাকুন। আসসালামু আলাইকুম। ভাই, আপনারা তো আমরা দেখলাম এখানে অনেক দর্শনার্থীর ভিড়। আপনি কি মনে করেন এই ফুচকা হাউসটা কি স্থায়ীভাবে থাকলে ভালো হবে, নাকি এই যে ঈদের জন্য 2-1 দিন থাকলে ভালো হবে? এবং আপনি এখানে পরিবার নিয়ে ঘুরতে এসেছেন, আপনার কেমন লাগছে সেই অনুভূতি আমাদের প্রকাশ করবেন। পবিত্র ঈদুল আজহার সবাইকে, লালমনিরহাটবাসীকে ঈদ মোবারক। এখানে একটা আমাদের এখানে পৌরসভা থেকে রাস্তা করার পরে আমাদের এখানে বসার একটা ব্যবস্থা করে দিয়েছিল, যেন মানুষ সকালে বিকেলে একটি মানে মুক্ত বাতাস পাইতে পারে এবং শরীর চর্চা করতে পারে। হ্যাঁ, আমরা এই জন্য অনেক উপকৃত হয়েছি। পাশাপাশি এটা আমরা অনেকে বিনোদন কেন্দ্র হিসেবে ব্যবহার করছি, কারণ এরকম প্রকৃতির মাঝে আমরা খুব কর্মসংস্থানের কারণে আমরা প্রকৃতির কাছে আসতে পারি না। এর পাশাপাশি যখন আমরা পরিবার নিয়ে এই জায়গায় আসি, পরিবারে বাচ্চা কাচ্চা পরিবারকে নিয়ে কিছু মুখরোচক খাবারের অভাব আমরা অনুভব করি। তাই এর মধ্যে এই খামার বাড়ির এখানে উদ্যোক্তা, হ্যাঁ, এরা আমাদের এই অভাবটাকে পূরণ করার জন্য এখানে একটি ফুচকা হাউস তৈরি করছে, ফুচকা হাউসের দোকান দিচ্ছে। এটা আমরা খুব খুশি যে যেন বাচ্চা কাচ্চা এখানে নিয়ে আসে করে পরিবার নিয়ে আসে করে এখানে খাবার খেতে পারে। এর পাশাপাশি তবে হ্যাঁ, ফুচকা হাউস হয়েছে, কিন্তু তাদেরকে উদ্যোক্তাদেরকে একটি জিনিস মাথায় রাখতে হবে। উদ্যোক্তাকে একটি জিনিস মাথায় রাখতে হবে, যেন আমরা এই সুন্দর পরিবেশটাকে পলিথিন খাবারের উচ্ছিষ্ট যেন প্লাস্টিক ফেলে যেন ওই জায়গাটা নোংরা না করি, এদিকটা আমাদের উদ্যোক্তাদের পাশাপাশি ধন্যবাদ। দর্শক, লালমনিরহাট জেলার সদর উপজেলা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও প্রতিদিনের মতো আগামীকাল লালমনিরহাট জেলার যে কোনো এলাকা থেকে যে কোনো গোপন খবরের ভেতরের খবর আপনাদেরকে জানাতে সরাসরি লালমনিরহাট নিউজ 24 অনলাইনে সংযুক্ত হব আমি শেখ আনিসুল রহমান রাজীব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, কারণ আপনি প্রতিবাদী হয়ে থাকলে যে কোনো সময় যে কোনো দিক থেকে শত্রুর বিপদ একটি ছুড়ে আসবে আপনার দিকে। এই বলে এখনকার মতো শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।